নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদেরকে দেখাবো পাঞ্জাবের অমৃতসরের মেন আকর্ষণ গোল্ডেন টেম্পল। এখানে সব কিছুর খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। বাইরে জুতো রাখার জন্য খুব ভালো ব্যবস্থা রয়েছে। আর এখানে মেন মন্দিরে প্রবেশ করার পূর্বে হাত ধোয়া ও পা ধোয়ার জন্য এরকম ব্যবস্থা রয়েছে। একদম পুরো শরীরটা পবিত্র হয়ে ভিতরে প্রবেশ করলে যেমন আত্মতৃপ্তি হয়। নারী পুরুষ নির্বিশেষে সবাইকেই মাথা একটা কিছু দিয়ে কভার করতেই হবে। তো যারা ওড়না নিয়ে আসেনি বা মাথা ঢাকার কিছু নেই, তো তাদের জন্য এরকম ব্যবস্থা রয়েছে। মন্দিরে প্রবেশ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এখানে তাও 1 ঘন্টার মতো লাইনে দাঁড়াতে হয়, কিন্তু এই লাইনে দাঁড়ানোর মধ্যেও এক অদ্ভুত রকম শান্তি রয়েছে। কোনো ব্যস্ততা নেই, কোনো ধাক্কাধাক্কি নেই। সবাই সুন্দর ঠাকুরের নাম করছে আর এক ধৈর্য নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে। মানুষের প্রতি মানুষের সেবা, ঈশ্বরের প্রতি মানুষের সেবা দেখতে হলে অবশ্যই একবার অমৃতসরে আসা উচিত। মন্দিরের 4 কোণায় তো জলের ব্যবস্থা রয়েছে। এই লাইনে দাঁড়িয়ে যাতে কেউ তৃষ্ণার্ত বোধ না করে তার জন্য লাইনে জলের ব্যবস্থা রয়েছে ও বাচ্চাদেরকে চকলেটও বিতরণ করা হচ্ছে। কোলে ছোট বাচ্চা আর যদি সাথে বয়স্ক মানুষ থাকে তাহলে তাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। তারা ভিড়ভাট্টা থেকে এড়িয়ে তাদের সবার আগে নিয়ে যাওয়া হবে। মন্দির দর্শন করার পরে খুব সুস্বাদু একটি সুজির হালুয়া দেওয়া হয়ে থাকে। গোল্ডেন টেম্পল সম্পর্কে যতই বলবো ততই কম বলা চলে। এখানে কিন্তু খুব সুন্দর লঙ্গরখানা ব্যবস্থা রয়েছে। এটি ইন্ডিয়া তথা এশিয়ার মধ্যে লার্জেস্ট লঙ্গরখানা যাকে বলে, আর লার্জেস্ট কিচেনও বলা চলে। এখানে একসাথে কয়েকশো লোকের রান্না হয় আর একসাথে কয়েকশো লোক পাত পেরে খাওয়া দাওয়া করে। ওদের কাছে যেমন গঙ্গা জল, তেমনি শিখদের কাছে এই জল কিন্তু খুবই পবিত্র। জলে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা করে স্নানের ব্যবস্থাও রয়েছে। যারা যারা এই পবিত্র জলে স্নান করতে যায়। ভারতবর্ষে তো অনেক বড় বড় মন্দির রয়েছে, কিন্তু এই গোল্ডেন টেম্পলের এত নাম ডাক কেন জানেন? এখানে ঈশ্বর ও মানুষের প্রতি সেবা প্রদর্শন করা হয়। ঈশ্বরকে পাওয়ার জন্য বা ভক্তির জন্য কোনো শর্টকাট রাস্তা নেই। সবাইকে একইভাবে লাইনে দাঁড়িয়ে থেকেই ঈশ্বরের কাছে যেতে হবে। আমাদের হিন্দুদের বেশিরভাগ মন্দিরেই কিন্তু 500 টাকার টিকিট, 1000 টাকার টিকিট, ভিআইপি টিকিটের ব্যবস্থা রয়েছে, কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই। সবাই সমান, সবাই এক, সবাই আমরা ওনার দরবারে এসেছি। 8 বছর আগে যখন অমৃতসরে এসেছিলাম তখন আমার নাইট ভিউটা নেওয়া হয়নি। তো এবার খুব ইচ্ছে ছিল সবার প্রথমে আমি নাইট ভিউটাই নিব। তাই ট্রেন থেকে নেমেই সরাসরি চলে এসেছিলাম নাইট ভিউ নেওয়ার জন্য অমৃতসরে এই গোল্ডেন টেম্পলে। কথায় যাকে বলে অপূর্ব, দিনের বেলা যেমন সুন্দর, রাতে তো আরও সুন্দর। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন এখানেই বিদায়। ভালো থেকো তোমরা। গুড বাই।